দণ্ডি কেটে ভারতীয় সংবিধানে ফুলমালা দিয়ে অনশন কর্মসূচি শুরু। বিকাশ ভবন অভিযান, এসএসসি ভবনে ডেপুটেশন প্রদান। নবান্নে ডেপুটেশন প্রদানের পর এবার একদিনের জন্য অর্থাৎ 24 ঘন্টার জন্য অনশনে বসছেন শিক্ষক শিক্ষিকারা। 2016 প্রকাশিত প্যানেলে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের কর্মজীবন এখন অনিশ্চয়তায়। আদৌ কি থাকবে চাকরিটা, এর উত্তর এখনো খুঁজে বেড়াচ্ছেন তারা। ইতিমধ্যে ধর্মতলা হোয়াইট চ্যানেলে অবস্থান বিক্ষোভে বসেছেন তারা। 7 জানুয়ারি সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে। সেই শুনানিতে কোনোভাবেই যাতে 2016 এর প্যানেল বাতিল না করা হয়, এই দাবি নিয়ে তারা অবস্থান বিক্ষোভ। হাইকোর্টের তরফ থেকে 2016 প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরই মামলা হয় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই নির্দেশের স্থগিতাদেশ দেওয়া হয়। তারপরে গত শুনানিতে দেখা যায় রাজ্য সরকারের আইনজীবী জানান যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব। তবে বিচারপতির আশঙ্কা, যেখানে ওএমআর শিট নেই, কোনো হার্ড ডিস্ক নেই, সেখানে কিভাবে সম্ভব। তাই শিক্ষক শিক্ষিকারা তারা চাইছেন ইতিমধ্যে সিবিআই এর তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে যোগ্য অযোগ্যদের নিয়ে, সেই তালিকাতেই মান্যতা দিক রাজ্য সরকার এবং যারা যোগ্য যারা অযোগ্য তাদের পৃথকীকরণ করা হোক, যোগ্যদের সসম্মানে চাকরিতে বহাল রাখা হোক এবং অযোগ্যদের চাকরি বাতিল করে দেওয়া হোক। ইতিমধ্যেই তাদের দাবি নিয়ে একাধিক কর্মসূচি শুরু করেছেন তারা। এদিন তারা দণ্ডি কেটে ভারতীয় সংবিধানে পুষ্প মাল্যদান করে তারা তাদের অনশন কর্মসূচি শুরু করেন।